ইতিহাস গড়ে অর্ধ শতাব্দী পর আবারও চন্দ্রাভিযানে মানুষ সফলভাবে শুরু হলো নাসার বহুল প্রতীক্ষিত মিশন আর্টেমিস 2। 4 নভোচারী সহ উৎক্ষেপণ করা হয়েছে নাসার সবচেয়ে শক্তিশালী রকেট স্পেস লঞ্চ সিস্টেম SLS। বর্তমানে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করছে মহাকাশযান অরিয়ন। 10 দিনের যাত্রায় এই ক্যাপসুলে করেই পৃথিবীর একমাত্র উপগ্রহ যাদের কক্ষপথ প্রদক্ষিণ করবেন নভোচারীরা, যাবেন সবচেয়ে দূরবর্তী স্থানে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 4, 3, 2, 1 Booster ignition. বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6:35। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে আবারও ইতিহাস গড়ল মানব সভ্যতা। দীর্ঘ 54 বছর পর চাঁদের পথে মানুষ। প্রায় 8.8 মিলিয়ন পাউন্ডের থ্রাস্ট উৎপন্ন করে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই যাবৎকালের সবচেয়ে শক্তিশালী রকেট SLS। সঙ্গে ছিল 3 মার্কিনী ও 1 কানাডীয় নভোচারী আর তাদের স্পেসক্রাফট অরিয়ন। নিঃসন্দেহে এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। অর্ধ শতাব্দীরও বেশি সময় পর এই পরিবেশে এটাই প্রথম মানববাহী অভিযান। এমন একটি রকেটে করে পাঠানো হচ্ছে যেটি আগে কখনো মহাকাশযানের সাথে মানুষ বহন করেনি। পরবর্তী অভিযানগুলোকে সঠিক পথে চালিত করার জন্য এখান থেকে প্রচুর জ্ঞান অর্জন করব আমরা। উৎক্ষেপণের 51 মিনিটের মাথায় সামান্য ত্রুটি ধরা পড়ে মহাকাশযানটিতে। স্যাটেলাইটের মাঝে হ্যান্ডওভার চলাকালে কিছুক্ষণের জন্য মিশন কন্ট্রোলের সাথে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে স্পেসক্রাফটটি। পরে অবশ্য পুনঃস্থাপন করা হয়। ক্যাপসুলের কমিউনিকেশন থেকে ক্রুদের কাছে পাঠানো আপলিংকটি তারা শুনতে পাচ্ছিলেন, কিন্তু আমরা অল্প সময়ের জন্য তাদের উত্তর শুনতে পাচ্ছিলাম না। যানটির নিজের কোনো সমস্যা ছিল না, ক্রুদের সাথে যোগাযোগ পুনরুদ্ধার করা হয়েছে। পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করতে করতে গতি বৃদ্ধি করে চাঁদের পথে রওনা দিবে মহাকাশযানটি। 10 দিনের এই যাত্রায় অরিয়ন ক্যাপসুলে করে পৃথিবীর একমাত্র উপগ্রহটির কক্ষপথ প্রদক্ষিণ করবেন নভোচারীরা। আগের সব রেকর্ড ভেঙে পাড়ি দিবেন সবচেয়ে দূরবর্তী স্থানে। সর্বশেষ 1972 সালে অ্যাপোলো 17 মিশনে চাঁদে গিয়েছিল মানুষ। এবারের অভিযানের মূল লক্ষ্য চাঁদে নিয়মিত যাতায়াত। 2028 সালের মধ্যে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে নভোচারী অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে নাসা। Roger, roll pitch. অনিক রহমান, যমুনা নিউজ।